এবিটি টেস্ট পেপারে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের 163 নম্বর পেজে 4-এর দাগে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেখান থেকে তোমাদেরকে দুটো অঙ্ক করতে দেয়, যে কোনো একটা অঙ্ক করতে হয়। আজকের এই ভিডিওটাতে আমরা সেরকমই একটা অঙ্ক, পরপর দুটো অঙ্ক, যে অথবা এবং যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্ক দুটো এখানে করব। প্রথমে দেখো 4-এর 1 দেওয়া আছে, জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এখানে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন হবে, অর্থাৎ জিঙ্কের মধ্যে যে অবিশুদ্ধতা আছে সেটা কতটা। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এখানে 88% জিঙ্ক বর্তমান মানে অশুদ্ধ জিঙ্কের মধ্যে 88% বিশুদ্ধ জিঙ্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করব। এবং তারপরে দ্বিতীয় অঙ্কটা যেটা অথবায় দেওয়া আছে, অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এফইএস এর বিক্রিয়ায় এসটিপিতে 1.12 লিটার H2S গ্যাস পেতে হলে কি পরিমাণ ফেরাস সালফাইডের প্রয়োজন। অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এফইএস অর্থাৎ ফেরাস সালফাইডের বিক্রিয়ায় এসটিপিতে 1.12 লিটার H2S গ্যাস পেতে হলে কি পরিমাণ ফেরাস সালফাইডের প্রয়োজন হবে। এটা আমরা পরে করব, আগে আমরা এই প্রথম অঙ্কটা করি। দেখো প্রথম অঙ্কটা এখানে লেখা আছে, জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন হবে। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, যেখানে Zn = 65, হাইড্রোজেন = 1। তাহলে আমরা যদি রাসায়নিক সমীকরণটা লিখি, কি হবে, Zn প্লাস H2SO4 সমান কি হয়, ZnSO4 প্লাস H2। এই হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ। এখানে Zn এর পারমাণবিক ভর কত বলা আছে, 65 গ্রাম। আর এখানে হাইড্রোজেন তাহলে কত উৎপন্ন হবে, 1 × 2 = 2 গ্রাম। ঠিক আছে, মনে রাখবে যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অবিশুদ্ধ জিঙ্ক মিশিয়ে কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এই জিঙ্কটা কিন্তু বিশুদ্ধ নয়, অর্থাৎ এই 65 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক আছে এবং কিছু অশুদ্ধি আছে। আমাকে এই অঙ্কটাতে এর মধ্যে কতটা পরিমাণ অশুদ্ধি আছে সেটা আমাকে বের করতে বলেছে। আবার দেখো এখানে আমাদের বলে দিয়েছে অশুদ্ধি জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। তাহলে অশুদ্ধি জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। জিঙ্ক বর্তমান মানে জিঙ্ক আছে আর কি। ঠিক আছে, তাহলে অশুদ্ধি কত আছে, অশুদ্ধি সমান তাহলে কত হবে, 100 - 88% সমান 12%। ঠিক আছে, এবার তাহলে আমরা কি পেলাম, যে দেখব যে 65 গ্রাম যে জিঙ্ক ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে, এই 65 গ্রাম জিঙ্কে অশুদ্ধি কত আছে। অশুদ্ধি মানে জিঙ্ক ছাড়া অন্য পদার্থ। অশুদ্ধির পরিমাণ সমান কি হবে, 65 × 12/100, 4 × 3 = 12, 4 × 25 = 100, 5 × 5 = 25, 5 × 13 = 65 = 39/5। তোমরা পরীক্ষার খাতায় এই কাটাকাটিটা করবে না, বাইরে কাটাকাটি করে ডাইরেক্ট এখানে 39/5 বসিয়ে দেবে, দিয়ে সমান 7.8, একদম 7.8ও লিখতে পারো। এত গ্রাম হলো। এবার আমরা তাহলে কি দেখতে পেলাম, যে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 7.8 গ্রাম অশুদ্ধি Zn প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখব 7 গ্রাম আমাকে করতে বলেছে, 7 গ্রাম প্রস্তুত করতে হবে হাইড্রোজেন
গ্যাস করতে কত লাগবে তাহলে 7.8/2 × 7 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা কাটলে কত হবে 3.9 হবে। তাহলে এবার 7 দিয়ে গুণ করে নাও, 7 নং 63, 3 হাতে আমার 6, 7 3 21 আর 6 27 গ্রাম। তাহলে আমাকে উত্তর কি লিখতে হবে, যে কি উত্তর চেয়েছিল যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। তোমরা লিখবে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 7.8 গ্রাম অশুদ্ধি জিঙ্ক প্রয়োজন। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা শেষ করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার আমরা অথবার অঙ্কটা করতে গেছি, সেই অথবার অঙ্কটা আমরা এখানে করব। দেখো এখানে লিখেছি অতিরিক্ত পরিমাণ সালফ্রিক অ্যাসিড, লঘু সালফ্রিক অ্যাসিডের সাথে FeS অর্থাৎ ফেরাস সালফাইডের বিক্রিয়ায় STPতে 1.12 লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কি পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন। ঠিক আছে, যেখানে Fe56 এবং S32, O হচ্ছে 16 এবং H হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি তথ্য পাচ্ছি। আগে আমরা রাসায়নিক সমীকরণটা লিখি। FeS এর সঙ্গে কার বিক্রিয়া করতে বলেছে, সালফ্রিক অ্যাসিড H2SO4, কি উৎপন্ন হবে FeSO4 প্লাস H2S গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবার এখানে FeS এর তুমি যদি পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করো তাহলে কি হবে, Fe = 56 বলা আছে, প্লাস S = 32 বলা আছে। তার মানে কত দাঁড়াচ্ছে এখানে 8 গ্রাম। ঠিক আছে, আবার H2Sটা দেখো, Hটা হচ্ছে 1 × 2 প্লাস 32 = 34 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মোল হাইড্রোজেন সালফাইড = 34 গ্রাম। ঠিক আছে, STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় সবসময় 22.4 লিটার এটা হয়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল H2S অর্থাৎ এই যে 34 গ্রাম H2S আছে এটা সমান 22.4 লিটার। ঠিক আছে, এর আয়তনটা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা দেখলাম কি না 22.4 লিটার H2S, এটা লিটারে, H2S গ্যাস পাওয়া যায় 88 গ্রাম FeS থেকে। ঠিক আছে, তাহলে আমাকে কত বের করতে বলেছিল 1.12 গ্রাম 1.12 লিটার গ্যাস পেতে গেলে, হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে গেলে তোমাদের কি করতে হবে তাহলে 88/22.4 × 1.12। তাহলে দেখো এটা দিয়ে এটা কাটলে এটা 2 হবে, এটা দিয়ে এটা কাটলে 44 হবে। আর অবশ্যই এইখানটা এটার 100টা এখানে আসবে আর এখানটার এটার 10টা এখানে যাবে, 0 কেটে যাবে। তাহলে এখানে একটা 0 থাকছে, তাহলে কত হবে সমান 44/10 = 4.5। ভালো করে বুঝে নাও যে 88 গ্রাম বাই 22.4 আর এখানে 1.24, তাহলে এই 1.24 এর জন্য 100 নিচে আসলো আর 22.4 এর জন্য 10টা উপরে গেল। ঠিক আছে, তাহলে এই 10 এর 0 আর 100 এর একটা 0 কাটলাম, একটা 0 এখানে থাকলো। আমি যদি পরিষ্কার করে লিখে দিই এই হলো, তাহলে 10 এখানে থেকে গেল, বাই 10টা এখানে বসিয়েছি, 4.4 গ্রাম হয়ে গেল। তাহলে আমাকে কি উত্তর চেয়েছিল যে
1.12 লিটার হাইড্রোজেন সালফাইড পেতে হলে কি পরিমাণ ফেরাস সালফেট প্রয়োজন? তাহলে তোমরা এখানে লিখে দেবে 1.12 লিটার H2S গ্যাস পেতে হলে 4.4 গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা সমাপ্ত করবে। আশা করি দুটো অঙ্কের মধ্যে যদি পড়ে যায় তোমরা পারবে। এই ধরনের অনেক অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা যে কোনো অঙ্কই পরীক্ষায় দেবে, তাই পেরে যাবে। বেস্ট অফ লাক।